মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বেশ কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করে মসজিদটা দেখলাম। প্রাইভেট গাড়ি করে চলে আসলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। কিশোরগঞ্জ পাগলা মসজিদটা 3 তলা বিশিষ্ট একটা মসজিদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো হঠাৎ করে কিশোরগঞ্জে আসা, তাই ভাবলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে একটু ঘুরে আসি। তো এখন সময় সকাল 7টা। আমি দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ পাগলা মসজিদের সামনে। তো দেখতেই পারছেন এখনও তেমনভাবে রাস্তাঘাটে মানুষ বের হয়েছে না, যেহেতু সকাল 7টা বাজে, এই জন্য তেমন কোনো মানুষ নাই। আর আমি চলে এসেছি পাগলা মসজিদটাকে দেখার জন্য। হ্যাঁ, তো সাথে রনি আছে। আসলে প্রাইভেট গাড়ি করে চলে আসলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো গাইস, আমরা মসজিদের ভিতরে দিকে যাচ্ছি। আসলে এখন সকাল 7টা, এখানে তেমন কোনো মানুষ নাই, যেহেতু সকাল। মানুষ মেবি এখনও ঘুমিয়ে আছে। আর আমরা প্রাইভেট গাড়ি করে চলে আসলাম কিশোরগঞ্জ। আজকে আমরা বেশ কিছুক্ষণ সময় কিশোরগঞ্জ সিটিতে কাটিয়ে দিব। তো এইটাই হয়েছে সেই পাগলা মসজিদ, বিখ্যাত পাগলা মসজিদ। অনেকেই এখানে এসেছে, তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই ফটোশ্যুট করতেছে। অনেক কিশোরগঞ্জ এই পাগলা মসজিদটাকে দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই আসে। মসজিদটার পাশেই নসুন্দা নদী। হ্যাঁ, আসলে কিশোরগঞ্জের মধ্যে বিখ্যাত এই মসজিদ, যা সারা বাংলাদেশের মানুষ এক নামেই চিনে, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আর এই মসজিদে জুম্মার দিন দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসে জুম্মার নামাজ আদায় করার জন্য। এখানে অনেকেই দান করে থাকে, আর এইখানে দান করলে নাকি অনেকের মনের আশা পূরণ হয়। ওনার বাঁচত না। কিশোরগঞ্জ পাগলা মসজিদটা 3 তলা বিশিষ্ট একটা মসজিদ। আর মসজিদের সামনে একটা মাঠ আছে, মেবি জুম্মার নামাজের সময় মাঠটা সহ এদিকেও মানুষে ভরে যায়। তো মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বেশ কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করে মসজিদটা দেখলাম। মসজিদটা অনেক ভালো লাগলো। আর এখন আমরা প্রাইভেট গাড়ি করে অন্য একটা জায়গায় চলে যাব। আসলে তো সবাই ভিডিওটা এনজয় করবেন।